3.2 তে প্রথমে যে আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। যদি বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্য এবং বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলো, ডি মর্গানের সূত্রগুলো আমাদের আয়ত্তে না থাকে, তাহলে কোনোভাবে এই অধ্যায় থেকে আমরা আনসার করতে পারবো না। বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার সংজ্ঞাটা কি? ইংরেজ গণিতবিদ জর্জ বুল গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেব্রা আবিষ্কার করেছিল, তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। এই বুলিয়ান অ্যালজেব্রা মৌলিক ক্রিয়ার উপর ভিত্তি করে তিন প্রকার। কি কি? বুলিয়ান যুগের ক্রিয়া বা অর অপারেশন, বুলিয়ান গুণের ক্রিয়া বা এন্ড অপারেশন এবং বুলিয়ান পূরক ক্রিয়া বা নট অপারেশন। এই বুলিয়ান যুগের আমাদের সূত্রগুলো জানতে হবে। 0+0, এই যে সূত্রগুলা জানার জন্য আমাদেরকে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসটা সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। যে বুলিয়ান যুগের জন্য ডিজিটাল ডিভাইসটা হচ্ছে এই যে এরকম। এখানে যদি আমি এ নিই এবং এখানে যদি বি নিই, তাহলে এর মান নিলাম আমি 0, বির মানও নিলাম 0। তাহলে এদিক দিয়ে প্লাস কারেন্ট চালনা করলাম আর এদিক দিয়ে মাইনাস কারেন্ট চালনা করলাম। মাইনাস কারেন্ট কিন্তু আমাদের এই যে লাইটের কাছে চলে যেতেছে। প্লাস কারেন্ট যাওয়ার জন্য আমাদেরকে অর গেট পার হতে হবে। অর গেটের মধ্যে আমাকে এ এর মান দেওয়া আছে 0, বির মান দেওয়া আছে 0। 0 মানে হচ্ছে অফ, মানে খোলা। এই যে এই সুইচটা খোলা। আর 1 মানে হচ্ছে অন, মানে সুইচটা বন্ধ। তাহলে এই সুইচটা বন্ধ থাকবে। যেহেতু 0, তাহলে এখানেও খোলা, বির মানও 0, এখানেও খোলা। তাহলে এই দিক দিয়ে কারেন্টটা পাস হবে না, এই জন্য মানটা হবে 0, কারণ লাইট এখানে অফ থাকবে। তারপরে আমি 0 এবং 1 এর জন্য হিসাব করতেছি। এর মান 0 এবং বির মান হচ্ছে 1। বির মান যদি আমি 1 নিই, তাহলে এদিক দিয়ে লাইনটা বন্ধ। এদিক দিয়ে লাইন বন্ধ হলে মাইনাস কারেন্ট এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে চলে যাবে। প্লাস কারেন্ট এদিক দিয়ে হয়ে যখন দেখবে এদিক দিয়ে খোলা, তখন এদিক দিয়ে বন্ধ, এই যে এদিক দিয়ে হয়ে লাইটের কাছে যাবে। লাইটের কাছে গেলে লাইটটা জ্বলবে। এই জন্য 0 + 1 হচ্ছে কত? 1। 1 + 0, তার মানে কি এদিক দিয়ে বন্ধ এদিক দিয়ে খোলা। এদিক দিয়ে যদি খোলা থাকে এদিক দিয়ে বন্ধ থাকে, তাহলে তো কারেন্টটা পাস হবে। কারেন্টটা পাস হবে মানে কি লাইটটা জ্বলবে। আবার 1 + 1 মানে কত? এদিক দিয়ে বন্ধ এদিক দিয়ে বন্ধ, তারপরে তো কারেন্টটা পাস হবে। কারেন্টটা পাস হবে মানে কি লাইটটা জ্বলবে। এই যে লাইটটা জ্বলবে মানে হচ্ছে 1। এবং বুলিয়ান গুণের ক্ষেত্রে আমাদের সার্কিটটা কিরকম হবে? বুলিয়ান গুণের ক্ষেত্রে সার্কিটটা হবে এই যে এরকম। এখানে যদি আমি এ ধরি আর এখানে বি ধরি, এর মান আমি নিলাম 0 প্রথম ক্ষেত্রে এবং বির মান নিলাম 0, তাহলে লাইনটা খোলা। মাইনাস কারেন্ট এদিকে, মাইনাস কারেন্ট এদিক দিয়ে প্লাস কারেন্ট, মাইনাস কারেন্ট এদিক দিয়ে হয়ে এই যে লাইটের কাছে যাবে। প্লাস কারেন্ট এদিক দিয়ে হয়ে যখন দেখবে এটাও খোলা, তখন কারেন্ট পাস হবে না। কারেন্ট পাস হবে না দেখে লাইটটা জ্বলবে না, এই জন্য মান হচ্ছে 0। তারপর এর মান 0, বির মান তুমি 1 দিলা। 1 দিলা মানে কি এদের কানেক্ট করে দিলা। কানেক্ট করে দেওয়ার পরও তো এদিক দিয়ে খোলা থাকার কারণে কারেন্টটা পাস হবে না। কারেন্টটা পাস হবে না দেখে লাইটটা জ্বলবে না। 1 0, এখানে 1 নিলা এখানে 0 নিলা, তার মানে এদিক দিয়ে বন্ধ এদিক দিয়ে খোলা থাকলে তো কারেন্টটা পাস হবে না। কারেন্টটা পাস হবে না দেখে লাইটটা জ্বলবে না। যখনই দুইটা একসাথে বন্ধ হয়ে যাবে, মানে একসাথে যখন অন হবে, তখনই একমাত্র কারেন্টটা পাস হবে। কারেন্টটা পাস হলে লাইটটা জ্বলবে। এই যে 1 × 1 মানে হচ্ছে 1। বুলিয়ান পূরক ক্রিয়া আমরা কিভাবে করব? এই যে বুলিয়ান পূরক ক্রিয়াতে নট গেটটা হচ্ছে এইখানে। আমি যদি এর মান নেই 0 মানে কি খোলা, তাহলে প্লাস কারেন্ট এবং মাইনাস কারেন্ট, প্লাস কারেন্ট এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে চলে যাবে, মাইনাস কারেন্ট এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে চলে যাবে। তার মানে কি লাইটটা জ্বলবে 1। যখন আমি 1 নিয়ে নিব তখন তো এদিকে কানেক্টেড হলে প্লাস কারেন্ট এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে আসবে, মাইনাস কারেন্ট এদিক দিয়ে এদিক দিয়ে আসবে এবং একটা শর্ট সার্কিট তৈরি হবে। শর্ট সার্কিট তৈরি হওয়ার কারণে কি লাইটটা অফ থাকবে। লাইটটা অফ থাকবে মানে কি 0। এই যে 1 হলে 0। এইভাবে আমরা বুলিয়ানের সকল সূত্রগুলা সম্পর্কে ধারণা পাইতে পারি। বুলিয়ান উপপাদ্যের মানগুলো আমাদেরকে জানতে হবে। বুলিয়ান উপপাদ্য কাকে বলে? বুলিয়ান উপপাদ্য জর্জ বুল যে উপপাদ্যগুলো দিয়েছিল, যেমন এই যে বুলিয়ান উপপাদ্য হলো বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক নিয়ম এবং সম্পর্ক, যা বুলিয়ান সমীকরণকে সরলীকরণ করতে ব্যবহৃত হয়। এই যে বুলিয়ান উপপাদ্য হচ্ছে তিন ধরনের: লজিক্যাল অর, লজিক্যাল এন্ড এবং লজিক্যাল নট। এই বুলিয়ান উপপাদ্যগুলা
আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। বুলিয়ান উপপাদ্য বোঝার জন্য আমাদেরকে এই যে বুলিয়ানের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। বুলিয়ানে এই যে 8টা মান, এখানে 4টা, এখানে 4টা, আর এখানে হচ্ছে 2টা, এই মোট 10টা মান যদি আমাদের ভালোভাবে ধারণা থাকে তাহলে বুলিয়ানের উপপাদ্যগুলো সম্পর্কে আমরা সরাসরি ধারণা পেতে পারি। যেমন a+0, আমাদেরকে এখানে a+0 মানটা জানতে হবে। জিরোর মানটা জানার জন্য আমাদেরকে একবার এর মান নিব 0 আর একবার এর মান নিব 1। তাহলে 0+0 মানে কত? 0+0 আমরা জানি 0। 1+0 মান কত? 1+0 মান হচ্ছে 1। তাহলে আমি এইখানে যা ইনপুট নিতেছি আউটপুটে কিন্তু তাই আসতেছে, এজন্য a+0 মান হচ্ছে a। এর মান একবার 0 নিব, একবার 1 নিব। 0+1 মানে কত? 1। 1+1 মানে কত? 1। তাহলে যাই ইনপুট নিতেছি আমাদের তাই আউটপুট আসতেছে 1, এজন্য a+1 মানে যে কোনো ইনপুটের সাথে আমি যদি 1 যোগ করি তাহলে তার মান আসবে 1। একবার 0 নিব, একবার 1 নিব। 0 প্লাস এখানে 0 নিলে এখানে 0, তাহলে 0+0 মানে 0। 1 এখানে 1 নিলে এখানে 1, তাহলে 1+1 মানে কত? 1। তাহলে a প্লাস এর মান হচ্ছে a। একবার 0 নিব, একবার 1 নিব। আমরা কমপ্লিমেন্ট মানে জানি তার উল্টা মান। এখানে 0 নিলে এখানে আসবে 1, আর এখানে 1 নিলে এখানে আসবে 0। তাহলে 0+1 মানে কত? 1। 1+0 মানে কত? 1। তাহলে যা ইনপুট নিতে আসছে তাই মান আসতেছে কত? 1। এজন্য a প্লাস a বারের মান হচ্ছে 1। লজিক্যাল এন্ড, গুণের ক্ষেত্রে আমরা কি করব? গুণের ক্ষেত্রে a+0 মান কত? একবার 0 দিয়ে করব আর একবার 1 দিয়ে করব। 0 × 0 0, 1 × 0 0, যা ইনপুট নিতেছে তাই 0 আসতেছে, এজন্য a × 0 মান কোনো একটা ইনপুটের সাথে যদি আমি 0 গুণ করি তাহলে তার মান আসবে 0। একবার 0 নিব, একবার 1 নিব। 0 × 1 0, 1 × 1 1, এইখানে যা নিতেছে মান আউটপুট কিন্তু তাই আসতেছে, এজন্য a × 1 এর মান হচ্ছে 1। একবার 0 নিব, একবার 1 নিব। এখানে 0 নিলে এখানে 0, 0 × 0 0, 1 × 1 1, তাহলে a × a মানে কত? a। আবার এখানে একবার 0 নিব, একবার 1 নিব। এখানে 0 নিলে এখানে উল্টা 1, তাহলে 0 × 1 0, 1 × 0 0, তাহলে যাই মান নিতেছে তাই কিন্তু 0 আসতেছে, এজন্য a × কোনো একটা ইনপুটের সাথে তার যদি পূরক মান নেই মানে উল্টা মান নেই তার মান আসবে 0 গুণ করলে। লজিক্যাল নট। আচ্ছা, a এর মান যদি আমি 1 নিই তাহলে a বারের মান কত আসবে? অবশ্যই 0, কারণ উল্টা। a বারের মান যদি 0 হয় তাহলে a বারের উপরে যদি আরেকটা বার তুলি তার মান আসবে কত? 1 না? তাহলে a × 1, a × a বার আমি লিখতে পারি না, কারণ a এর মান 1, a ডাবল বারের মান 1, সমান সমান আমরা লিখতে পারি a ডাবল বার সমান সমান a। এইভাবে আমরা বুলিয়ান উপপাদ্যগুলো মনে রাখতে পারবো, এবং এই উপপাদ্যগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে মনে রাখার টেকনিক জানতে হবে। যদি এই মানগুলো আমাদের জানা না থাকে তাহলে পরবর্তীতে আমরা বাস্তবায়ন বা সমীকরণ সরলীকরণের ক্ষেত্রে আটকে যাব। তাই এই মানগুলো আমাদের অবশ্যই জানতে হবে। পরবর্তীতে আমাদের ডি মর্গানের সূত্রটা জানতে হবে। ডি মর্গানের 2টা সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে 2 বা ততোধিক যুগের কমপ্লিমেন্ট। 2 বা ততোধিক যুগের কমপ্লিমেন্ট, এই যে বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট। 2 বা ততোধিক যুগের কমপ্লিমেন্ট, প্রত্যেক কমপ্লিমেন্ট, এই যে আমি এখানে বারটা ভেঙে দিচ্ছি, প্রত্যেক কমপ্লিমেন্টের গুণের সমান, তার মানে বার ভেঙে দিচ্ছি যুগটা গুণ হয়ে যাবে। তাহলে 2 বা ততোধিক যুগের কমপ্লিমেন্ট প্রত্যেক কমপ্লিমেন্টের গুণের সমান। আর দ্বিতীয় সূত্রটা কি? 2 বা ততোধিক গুণের কমপ্লিমেন্ট প্রত্যেক কমপ্লিমেন্টের, এই যে বারগুলো আলাদা করেছি, প্রত্যেক কমপ্লিমেন্টের যুগের সমান। এই যে এই জিনিসগুলো ডি মর্গানের সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্তে রাখতে হবে।